থাকবেই বা না কেন? কারণ ও যে মানব সমাজের কাছে খুব প্রয়োজনীয় জীব। প্রতিদিন ভোরে এই সমাজকে ঘুম থেকে জাগিয়ে তোলার দায় বা দায়িত্ব ওরই। আবার সেই দায় বা দায়িত্ব পালনের পরে নির্দ্বিধায় জীবনকে ত্যাগ দিতে হয় ওই মানুষেরই কাছে, তার লালসা ও ভোগের শিকার হয়ে। প্রকৃতির জীবনকে উপেক্ষা না করে অত ভোরেই বিছানা ছাড়তে হলো, কারণ সকাল সকাল প্রাতঃকালের সাথে স্নানটা সেরে নেওয়া ভীষণ জরুরি। তা না হলে সারাদিন স্নানের তেমন কোনো সুযোগ পাওয়াই মুশকিল। গৌতম বিছানা ছেড়ে নিজের কাজে ব্যস্ত। সকালের ব্রেকফাস্টের সকল আয়োজন গতকাল বিকেলেই ও সেরে রেখেছিল। সকলে মিলে হোটেলে ব্রেকফাস্ট সেরে নেওয়ার পরে গাড়ি 7:45 শ্রীনগর থেকে আমাদের নিয়ে গুলমার্গের উদ্দেশ্যে রওনা দিল। রাস্তাঘাটে তেমন কোনো ভিড় নেই। শীত প্রধান জায়গার চরিত্র এমনটাই স্বাভাবিক। নগরটা এখনো বেশ খানিকটা ঝিম মেরে রয়েছে। গা ঝাড়া দিয়ে ডানা মেলতে এখনো বেশ খানিকটা সময় লাগবে। গাড়ি বেশ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। রাস্তায় টহলরত অতন্দ্র প্রহরী, সিআরপিএফ জওয়ানরা কোথাও দাঁড়িয়ে কোথাও পাইচারি চলছে। মাঝে মাঝে হুঁশাস করে সিআরপিএফের গাড়ি আনাগোনা চলছে। পৃথিবী জুড়ে অশান্তির আগ্নেয়গিরির ভয়াবহতার কোনো বিরাম নেই। পাশাপাশি পৃথিবী জুড়ে শ্রমিক, কৃষক আর খেটে খাওয়া মানুষের চলছে বেঁচে থাকার লড়াই। এদেরকে সামনে রেখে চলছে যুদ্ধ মস্করার খেলা। আবার প্রয়োজনে দেশকে রক্ষা করতে বন্দুক কাঁধে নিয়ে সীমান্তে গিয়ে দাঁড়াতে হবে এই অতি সাধারণ পরিবারের কোনো এক সন্তানকে। তখন তার প্রয়োজনীয়তা দেশের কাছে অসীম। বন্দুক কাঁধে দেশকে রক্ষা করতে প্রাণকে বলিদান দেবে ওই সাধারণ পরিবারের সন্তানটি। পেটের জন্য লড়াই করবে ও দেশের উন্নতির জন্য লড়াই করবে ও দেশ রক্ষা করতে প্রাণও দেবে, ট্যাক্স দেবে ও ওর পয়সায় দেশ চলবে। ও হবে মুরগি আর ভোট দিতে হবে ভোগবিলাস থেকে লুটতরাজ, আর সিদ্ধান্ত নেওয়ার মালিক হবে ধান্দাবাজ জননেতা। এটাই হচ্ছে গণতন্ত্রের মূল মন্ত্র। শহর ছেড়ে গাড়ি এগিয়ে চলে গুলমার্গের পথে। নয়ন জুড়ানো নতুন পথ, যা দেখি সবই ভালো লাগে। গাড়ির জানালা দিয়ে দৃষ্টি চলে যায় দূরে, অতি দূরে। মনটা ভাবলেশীন হয়ে মনের কুঠিরেই আটকে থাকে। দূরে পাহাড়ের হাতছানি, মাঝে মাঝে কিছু গ্রাম দেখতে দেখতে সময়ের কাঁধে ভর করে এগিয়ে চলি। হঠাৎই সর্পিল পাকডন্ডি বেয়ে গাড়ি উপর দিকে উঠতে থাকে। রাস্তার দুধারে দেওদার পাইনের জঙ্গল, তারই গোড়ায় গোড়ায় এখনো স্তূপাকার হয়ে রয়েছে নাগলা বরফ। যতই গাড়ি উপর দিকে এগোতে থাকে ততই বরফ বাড়তে থাকে। গাড়ির ভেতর বসেই টের পাচ্ছিলাম আবহাওয়ার পরিবর্তন। ঠান্ডাটা কিছুক্ষণের মধ্যেই হঠাৎ যেন ঝাঁপিয়ে পড়ল। পুরোপুরি নয়, তবে অনেকটাই মেঘলা আবহাওয়া। এই আবহাওয়ার উপর ভর করে অনুমান করছিলাম যে গুলমার্গ জায়গাটা হয়তো আর বেশি দূরে নয়। যেমনি ভাবনা ঠিক তেমনি ঘটল। কিছুক্ষণের মধ্যেই গাড়ি পৌঁছে গেল গুলমার্গে। বেলা 10:30। গাড়ি থেকে নামতেই ঠান্ডা একটা হালকা শরীরটাকে একটু ঝাঁকিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই শরীর সেটা মানিয়েও নিল। কুয়াশাচ্ছন্ন মেঘলা আবহাওয়া, রাস্তার উপর প্রচুর ভিড়, সবই স্থানীয় বাসিন্দা। সবারই গায়ে চাপানো রয়েছে স্থানীয় শীতবস্ত্র, এবং সেটা পুরনো ও যথেষ্ট নোংরা। আসলে এরা হলো সমাজের অবহেলিত দরিদ্র শ্রেণীর মানুষ। পেটের দায়ে বা খাদ্যান্বেষণের লড়াইয়ে সামিল হয়েছে। কারো সাথে রয়েছে ঘোড়া, কারো সঙ্গে রয়েছে হাতে টানা কাঠের তৈরি স্লেজ, কেউ বা আবার খালি হাতে দাঁড়িয়ে গাইডের কাজের জন্য। বিশাল বরফাবৃত ভূমি। এই ভূমিটাই গরমের সময় বরফ গলে গিয়ে তৈরি হবে সবুজ চারণভূমি। এটাই হলো প্রকৃতির নিজস্বতা।